হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জুরি চাঞ্চল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পরে আবার একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তো সবাইকে জানাই ওয়েলকাম আমার নতুন ব্লগে। তো এখন আমি এই যে বাড়ির একটু ছোটোখাটো কাজগুলো করেছি, একটু পরে স্নান করতে যাবো আর কি। আজকে যেহেতু নীলের উপবাস, তো তাই জন্যে সেটা রাখবো। গতকাল সিদ্ধ ভাত খেয়েছি। তো আজকে একদম এখনও সকাল দিয়ে কিছু খাইনি, খালি পেটে রয়েছে। এখন বাজে হচ্ছে 10টা। তো চলো ঝটঝট করে একটু ছোটো ছোটো কাজ আছে, এগুলো করে নিই। তারপরে আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাও করতে হবে। তো সেগুলো আর কি করবে, নিজেরই করতে হবে। তো সেগুলো করব। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো চলো করে নিই এগুলো কাজ। তো দেখতে পাচ্ছ, কালকে দোকান থেকে এটা নিয়ে এসেছি, টাকা জমানো ঘট। অনেক নোংরা হয়ে রয়েছে ঘরটা, তো তাকে একটু সাফ সাফাই করছি। আর এদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা, আলনাটার কোনো মনে নেই। যেভাবেই রাখি অবস্থা কীরকম হয়ে রয়েছে। একেবারে স্নান করি। তো চলো এখন আমি এই কাজগুলো করে নিই। তো কাপড় জামা ঠিক করে নেব, তো তারপরে স্নান করি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, কালকে ধুয়েছিলাম আইসের কাপড়গুলো। মানে কালকে একদম ঠিক করাই হলো না আর কি। আর কালকে ভালো করে শুকিয়েছিল না, তো তাই জন্যে কালকে ভালো করে রাখতে পারিনি। তো আজকে শুকিয়ে গেছে, তো এখন তাই জন্যে ভেবেছি ভালোভাবে রেখে দিই কাপড়গুলো। আর সব থেকে বেশি হচ্ছে বাচ্চাদের কাপড়। হ্যাঁ, আয়ুষের কাপড় হচ্ছে সব থেকে বেশি বাড়িতে, ওর কাপড়ে অনেকটা লাগে। আর মানে দিনে মনে হয় কমসে কম 2-3 তো চেঞ্জ করতে হয়, অত নোংরা মাটি সাথে ঘেটে। তো তাই জন্যে ওর কাপড় বেশি নোংরা হয়। এই যে আয়ুষের নাম নিয়েছে, আয়ুষ কি কি তারা কাজ করছি, তো আমি কাজ করছি না। দাঁড়াও, হয়ে গেছে কাজ করা শান্তি নেই, পুক করে বেরিয়ে আসে। চলো এগুলো হয়ে গেছে। তো এই যে হচ্ছে আয়ুষের একটা বাক্সা, দেখতে পাচ্ছ, এক বাক্সা কাপড় শুধু হলো আয়ুষের, রাখি দিয়েছে। তো চলো এবার একদম স্নান করে নেব। এখন স্নান করে তারপরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। রান্না করে নিলাম, আর এদিকে আলু আর পটলের তরকারি তো করে নিয়েছি ওর 2 ভাইয়ের জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বল হরি হরি বল, হরি 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 জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে, জয় কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু জগতের পিতা, গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগতের পিতা, গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগতের পিতা, গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। জয় রাধে, জয় শ্রী গুরু, জয় রাধে, জয় শ্রী গুরু, হে গোবিন্দ
তো এখন এই যে মা পূজা সুজা দিল, আর এখন মানে সন্ধ্যাবেলা জল ঢালার জন্যে ফল চলগুলো রেডি করেছে আর কি, মানে রেডি করবে, এখনও হয়নি। আর আমি তো স্নান করতে যেতেই পারছি না, মানে এদিকে আয়ুষ হয়তো ডিস্টার্ব করে যাচ্ছে। তো মা স্নান টান করে পূজা করে নিল। এখন বাজে গেছে পুরা 2টো। এমনিতে সন্ধ্যাবেলা মানে ঠাকুরমশাই আসবে, তো তাই জন্যে তো এদিকে দেখতে পাচ্ছ সব রেডি করা হয়ে গেছে। আর সন্ধ্যা 6টা বাজাতেই করবে, মানে ঠাকুরমশাই আসবে। তো এইদিকে দেখতে পাচ্ছ আকন্দ ফুলের মালা গেঁথে নিয়েছে ভোলে বাবা দেওয়ার জন্যে। আর এদিকে আয়ুষ জল দিয়ে খেলা করছে, এখন ভিতর থেকে আসি। তো এদিকে আমিও স্নান টান করে রেডি হয়ে নিলাম, শুধু শাড়িটা পরিনি, কেন সন্ধ্যাবেলায় তো জল ঢালতে যাব, তাই জন্য আর এখন শাড়ি পরিনি। এই শাড়িটা পরলাম, ঠাকুরকে জল দিতে যাবো। কেমন লেগেছে আমার এই শাড়িটা পরে? তো এখন এই যে মন্দিরে চলে আসি, কিন্তু মন্দিরটা অনেক ছোট, তো তাই জন্য আমি অনেক কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে, অনেক ছোট মন্দির। আর এইদিকে দেখতে পাচ্ছ রাধা মাধবের মন্দির রয়েছে, মানে রাধা মাধবকে করা হয়।